একবার মানুষের রক্ত মাংসের স্বাদ পেয়েছে, সে আবারও মানুষের রক্ত মাংসের স্বাদ চায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় গল্পের কোনো অংশ বলছি না, বলছি নতিবপুর এলাকার মানুষজনের কথা, যারা আতঙ্কিত। হ্যাঁ, এমনটাই বলছেন এলাকাবাসী যে হনুমানে মানুষের মাংস রক্ত খাচ্ছে। কি বলছেন আমরা জেনে নেব। হাতের থেকে নিয়ে কামড়ে মন্দিরে বসে মাংস একদিক দিয়ে খাচ্ছে, রক্ত মাংস চিবিয়ে খাচ্ছে। তারা ডাব খেতে শুনেছেন কোনোদিনও? ডাব খাচ্ছে গাছ থেকে, নিজে চোখে দেখেছি আমরা। আচ্ছা, এত বড় হয়েছি কোনোদিন দেখি না যে হনুমানকে ডাব খেতে। আচ্ছা, বন দপ্তর তো দুটো হনুমানকে ধরেছে, আপনারা কি তাতেও আতঙ্ক? হ্যাঁ, আতঙ্ক, আমরা তো আতঙ্কে আছি, সর্বসময় আমরা আতঙ্কে আছি। যে দুটো হনুমান ধরেছে সেটা কি সেই না, সে হনুমানগুলো নয়, কারণ আজকেই তো আবার সকালে একজনকে দাগি করেছে। ওরা শুধু রক্ত মাংসটাই চাইছে, রক্ত মাংসই খাবে ওরা। বুঝতেই পারছেন, এলাকার মানুষ বলছেন যে হনুমানগুলো মাংসের স্বাদ পেয়েছে সেই হনুমানগুলোকে কিভাবে খাঁচাতে কলা দিয়ে ধরায়। আপনারাও অবশ্য এলাকাবাসীর যে যুক্তি, সেই যুক্তির সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি খানাকুলের কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্দী হয়েছে, তারপরে কি আতঙ্ক যাচ্ছে না? না, আতঙ্ক তো যাচ্ছে না এই জন্যই, কারণ ওটা পার্টিকুলার সেই হনুমানটা যে কামড়াচ্ছে সেটা কিনা বোঝা যাচ্ছে না। তবে এটা একটা হনুমান ধরা পড়েছে এখানে। সেই হনুমানটা যে আমরা পার্টিকুলার যে রক্ত খেয়েছে বা কামড়েছে, হ্যাঁ, সেই সমস্ত মানুষগুলোর কাছে যারা হসপিটালাইজ হয়েছে তারা, তো সেই হনুমানটা এটা প্রকৃত বোঝা যাচ্ছে না। অনেক হনুমানই তো রয়েছে, তার মধ্যে একটা হনুমান ধরা পড়েছে। তো বন দপ্তর এটাই হয়তো মনে করবে যে এটাই সেটা, কিন্তু আমরাও পার্টিকুলার সেটা বলতে পারবো না যে এটা সেটা কিনা। ঠিক আছে, যার জন্য আমরা আতঙ্কিত হয়ে রয়েছি এখানে। সমস্যার মধ্যে কি এখনো সেই আতঙ্ক মানে কাজ করে? আতঙ্ক তো রয়েছে যে একবার মাংস খেয়েছে, রক্তর স্বাদ পেয়েছে মানুষের, সেই হনুমানকে নাকি কলা দিয়ে ধরা যাবে না, এমনটাই বলছি। পার্টিকুলারলি সেই হনুমানটাকে যদি ধরা পড়তো তাহলে আমরা তো বুঝতে পারতাম যে সে তাকে দেখলে বুঝতে পারতাম, কিন্তু সেটা তো নয়, এটা বুঝতে পারা যাচ্ছে আনুমানিক ব্যাপার। আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে অনেক হনুমান রয়েছে, তার মধ্যে একটা হনুমান ধরা পড়েছে বা একটা খাঁচা তার একটা ধরা পড়েছে। বন দপ্তর তো হয়তো বলতে পারে যে কামড়াচ্ছে সেটাই ধরে নিয়ে যেতে পারছি, কিন্তু সেটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা সেটা কিনা। ঠিক আছে, তো আমরা খুবই আতঙ্কিত হয়েছি। শুধু একটা কামড়াচ্ছে না, আজকে 3 দিন যাবত আমরা এই পরিস্থিতির মধ্যে সম্মুখীন হচ্ছি, যেটা হচ্ছে আতঙ্কিত। বাইরে বেরোনো, বাচ্চারা শিশুরা বেরোতে পারছে না, হ্যাঁ, তারা স্কুল কলেজে যারা যাচ্ছে তারাও সেই পরিস্থিতির মধ্যে তারা বেরোতে পারছে না, সব থেকে বড় কথা। হ্যাঁ, এই পরিস্থিতি আতঙ্কের মধ্যে, খুবই আতঙ্কিতের মধ্যে রয়েছে আমরা নথিপুরবাসীরা। বন দপ্তর কি মানে গ্যারান্টি দেখ যে আমরা? হ্যাঁ, বন দপ্তর আমরা চাইবো সবসময় যে তারা বেটার কিছু, যারা কামড়াচ্ছে সেদিকে অত কোনো রকম যদি কোনো তাদের প্রসেস থাকে, সেই প্রসেসকে ফলো করে যদি ধরে নিয়ে যেতে পারে বা আমাদেরকে আতঙ্ক মুক্ত করতে পারে, এটাই আমরা সবসময় চাই। বন দপ্তর কালকে জানাচ্ছিল যে যদি 1-2টো হনুমানকে ধরা যায় তাহলে বাকি হনুমানগুলো এদের দেখে এলাকা ছাড়বে। তো এলাকা ছাড়লে সেই সমস্যার কি সমাধান হবে? আর অন্য এলাকায় গিয়ে তারা, হ্যাঁ, একদিক থেকে একদম অন্যদিকে যারা যাচ্ছে যে সেখানে যে উৎপাত করছে, তাহলে হয়তো নদীপুর ছাড়লে বা পাশের গ্রামে যেও তারা উৎপাত করতে পারে সেখানে, সেটা তো সমাধানের পথ নয়। সমাধানের পথ হচ্ছে পার্টিকুলার যে হনুমানগুলো কামড়াচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া বা এখান থেকে তাদেরকে স্থানান্তর করা বা কোনো রকম ভাবে তাদেরকে নিয়ে গিয়ে বন্দি করা বা কোনো জায়গায় যে সেখানে পার্টিকুলার তাদের যেখানে বাসস্থান সেই অবস্থা জঙ্গলের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া সেই পরিস্থিতির মধ্যে থেকে। আপনার নাম? আমার নাম হাসিম মল্লিক। কোথায় বাড়ি আপনার? নদীপুর। নিয়ে যাই, তার কি করবো, মাছ নিয়ে যাই। যেগুলো আছে সেখানে করম জায়গাতে রয়েছে, পাওয়া যাবে। যেগুলো রয়েছে সেখানে করম জায়গাতে 320 রয়েছে। যে হনুমান মাংস খাচ্ছে সেই হনুমানকে কলা দিয়ে খাঁচায় বন্দি করা হয়েছে। মানে বন দপ্তরের লোক এটা বলতে চাইছে, আমরা আমাদের গ্রামবাসীরা এটা কি করে বিশ্বাস করতে পারি? ঠিক আছে, আরও তো হনুমান রয়েছে, ঠিক আছে, আমরা তো দেখে ওটা বুঝতে পারছি না যে এটাই সেই হনুমান যে কলা দিয়ে ধরা যেতে পারে। ঠিক আছে, আমাদের এলাকার মানুষজনকে কয়েকদিন ধরে পুরো বিভ্রান্ত করে ফেলছে। এলাকার মানুষজন সবাই আতঙ্কে রয়েছে যে আমাদের বাড়ির বাচ্চারা বা গোটা এলাকার মানুষজন
রাস্তায় বেরোতে গেলে ভয় পাচ্ছে, ঠিক আছে। এবারে এটা বন দপ্তরকে আরও ভালো ব্যবস্থা নিতে হবে যাতে মানুষজন আতঙ্কিত না হয়, যে সেই হনুমানটা, যেই হনুমানটা রক্ত মাংস খাওয়া স্বাদ বুঝে গেছে, সে কি আরও কাউকে ছাড়বে? ও পর মানুষজনকে আরও মানে আঘাত করবে, আক্রমণ করার চেষ্টা করবে। আপনার নাম? আমার নাম আশিস খাঁ, নদীপুর বাড়ি। সকালেও আজ সকালেও নাকি একজনকে আক্রমণ করেছে শোনা যাচ্ছে। হ্যাঁ, আক্রমণ করেছে যতটা সম্ভব শোনা যাচ্ছে। যাই হোক, আমাদের নদীপুর এলাকার মধ্যেই বাসিন্দা, ঠিক আছে। আমাদের স্থানীয় হসপিটালে হয়তো চিকিৎসাবাদ হচ্ছে, ঠিক আছে। এবারে এই আশা রাখবো বন দপ্তরের কাছে যে এর জন্য যত ভালো রকম একটা সুবিধাজনক ব্যবস্থা নেওয়া হোক, বা ওই হনুমানটিকে, যেই হনুমানটা রক্ত মাংস খাচ্ছে, ওই হনুমানটিকে ধরে নিয়ে যে চিকিৎসাবাদ কিংবা অমনি বাইরে বন দপ্তরের এতে একটা ব্যবস্থা নেওয়া। বুঝতেই পারছেন, এলাকার মানুষ বলছেন যে বন দপ্তর দায় সারা কাজ করলে চলবে না। হয়তো দুটো হনুমানকে তারা খাঁচায় বন্দি করে এটা প্রমাণ করতে চাইবে যে আমরা যে হনুমান দুটো কামড়াচ্ছিল বা আক্রমণ করছিল সেই হনুমানগুলোকে আমরা খাঁচায় বন্দি করেছি। কিন্তু এলাকার মানুষ জানাচ্ছেন যে হনুমানগুলো মানুষের মাংস রক্ত খাচ্ছে সেই হনুমানগুলো কলা দিয়ে খাঁচায় ধরা বন্দি হয়েছে, এটা কি করে বিশ্বাস করবে? আপনারা খানাকুলের কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা এলাকারবাসীর যুক্তির সঙ্গে একমত কিনা। যেটা রান্না করবো সেটাই নিয়ে যাবে। ওরা খেয়ে যদি এলাকার মানুষকে শান্তিতে রাখে, খেতে দেবো কি? খেতে দেওয়া যাবে। সেটা তো ঠিক আছে। মেরে